ছোটবেলায় একটা কথা শুনছিলাম, পাপকে ঘৃণা করুন, পাপীকে নয়। কিন্তু এই জিনিসটা এখন মানতে কষ্ট হয়। কেন? একটা মানুষ অন্যায় করে, কিন্তু মানুষটা তো উপলব্ধি করে এটা অন্যায় ছিল, তাই না? এই উপলব্ধির জায়গা থেকে যদি মানুষ শোধরাতে না পারে উপলব্ধি করার মাধ্যমে, তাহলে আমি মনে করি সে পাপীকেও ঘৃণা করা উচিত। কেন? রিজনটা হচ্ছে যে সে তো মানুষই না। কোনো এক সময় গিয়েও যদি তার প্রতি অনুতপ্ততা না আসে, অনুতপ্ত বা অনুশোচনা তৈরি না হয়, না আমি ভুল করেছি, অন্যায়ের উপর দাঁড়িয়ে থেকে নিজেদের অতীতের যেসব অন্যায় সবগুলোকে একদম লেজিটিমেসি দিয়ে একদম লিগ্যাল বলে মেনে নেওয়া, অন্যায়গুলোকে ন্যায় বলে সমর্থন করা, স্টিল স্ট্যান্ড অন ইট, এটা অন্যায়ের উপর অন্যায়। সে জায়গায় চলে গেলে তখন শুধু পাপকে না, সাথে পাপী, ওই পাপীকেও ঘৃণা করা উচিত যে পাপী শুধরানোর সুযোগ পেয়েছে, যে পাপী সুযোগ পেয়েছে নিজের ভুলগুলো স্বীকার করেনি। সো এখনও আমি অনেক মানুষকে দেখি, তারা বিগত সময়ের অনেক অন্যায়গুলোকে বুটছুরি করছে, তখন বুটছুরি হয়নি, এটা করছে না এটা হয়নি, এটা ভালো ছিল, এভাবে সবগুলো অন্যায়ের পক্ষে কথা বলে এবং অন্যায়ের সমর্থন দেয়। সেটা এখন হোক তখন হোক, অন্যায় তো অন্যায়ই হবে, তাই না? না, তারা এখন অনেক কিছুকে ডেবিল বলতে পারে, এই বলতে পারে, সেই বলতে পারে, কিন্তু তাদের মাধ্যমে ঘটে যাওয়া সেই অন্যায়গুলোকে তারা মেনে নিতে রাজি না। কীভাবে বুঝিয়ে বলবো তাদের জানি না। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। অন্যায়কে অন্যায় বলতে যে জাতি শিখে উঠতে পারবে না, ততই সেই জাতির উন্নতি নেই। তাই রাজনীতি, দল নীতি, দলের গোলামি, অন্ধদাসত্ব এগুলো বাদ দিয়ে দেশকে ভালোবাসা উচিত। সবার আগে যে বাংলাদেশ, সেটা বুকে ধারণ করা উচিত। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতিবাজি এসব থেকে দূরে থাকা উচিত। গণহত্যা করে রাষ্ট্র ক্ষমতাটাকে ধরে রাখার, কুক্ষিগত করার যে নোংরা মানসিকতা, এগুলো থেকে দূরে থাকা উচিত। এবং আমরা সাধারণ জনগণ হিসেবে রাজনীতি করতে পারেন, কোনো একটা দলকে ভালোবাসতে পারেন, সেটা যে দলই হোক, কেউ তার জন্য অন্ধ গোলামি করে সকল অন্যায়কে আমরা লেজিটিমেসি না দিই, তাহলে দুনিয়াতেও ধরা থাকবেন, আখেরাতেও আল্লাহর কাছে ধরা থাকবেন।